ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তুমি কি করছো বেদ? প্লিজ আমাকে অঙ্কিতা, ছেড়ে তোমাকে দাও। যেতেই হবে। না বেদ, এক মিনিট। বেদ, তোমার বউয়ের গলায় যে মঙ্গলসূত্রটা আছে ওটা আমার গলায় পরিয়ে দাও। বেদ অঙ্কিতা, না বেদ, কি করছো তুমি এটা? অঙ্কিতা, আমাকে এটা করতেই হবে। পড়াও এবার। বেরো। বেদ, খোলো খোলো। মঙ্গলসূত্র একজন স্ত্রীর কাছে শুধুমাত্র একটা গয়না নয়, এটা তার বৈবাহিক জীবনের চিহ্ন। আর যখন স্বামী তার স্ত্রীকে এই মঙ্গলসূত্র পরায়, তখন সারা জীবন সঙ্গে থাকার প্রতিজ্ঞা করে। তাহলে কেন এই স্বামী নিজের স্ত্রীরই মঙ্গলসূত্র খুলে অন্য কোনো মহিলাকে পরাচ্ছিল? আর কেন অন্য এক মহিলাকে নিজের ঘরে রেখে নিজের স্ত্রীকে বাইরে যেতে বলছিল? আর কে ছিল এই মহিলা, যার দৃষ্টি অন্য কারো স্বামীর ওপর ছিল? সে এত নিষ্ঠুর আর অসংবেদনশীল কেন ছিল? আসলে এই ঘটনার গোড়ায় কি আছে? নমস্কার, আমি গিরিশ জৈন। আসুন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে দেখি এই সত্য ঘটনা। কেউ দরজা কেন খুলছে না? ট্রাই করে দেখছি। আরে, দরজা তো খোলা রয়েছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না তো। বেদ, আমরা ঠিক অ্যাড্রেসে এসেছি তো? আরে, এটাই তো অ্যাড্রেস। এসো না, ভেতরে কেউ নিশ্চয়ই আছে। আরে, কাউকে দেখতে পাচ্ছি না তো। হ্যালো, কেউ আছেন? এক্সকিউজ মি। ইজ দেয়ার এনিওয়ান? চলে যা, তা না হলে ও তোকে মেরে ফেলবে। চলে যা এখান থেকে, থাকিস না, চলে যা। বেদ, আমি বলছিলাম না যে আমরা ভুল জায়গায় এসেছি? প্লিজ চলো, প্লিজ। আরে, ডোন্ট ওয়ারি, তোমরা ঠিক অ্যাড্রেসে এসেছো। হ্যালো ম্যাম। হ্যাঁ, মা, তোমার রোগটা আবার দেখা দিল নাকি? কি জানো তো, মা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, বাট শি ইজ ফাইন। আচ্ছা ম্যাম, আমি আপনাকে ঘর ভাড়ার ব্যাপারে বলেছিলাম। ও ইয়া ইয়া ইয়া, হ্যাঁ হ্যাঁ। মনে পড়েছে। শি ইজ মাই ওয়াইফ, অঙ্কিতা। নমস্কার।
ওকে, এই ঘরটাই খালি আছে তো আমি তোমাদের তাহলে ঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। কোথায় যাচ্ছ? আরে ব্যাগগুলো আনতে। এসো। আই থিঙ্ক এই ঘরটা তোমাদের জন্য একদম ঠিক হবে। আর এখানে সব ধরনের সুবিধাও আছে। আর হ্যাঁ, যদি তোমাদের কোনো কিছুর কখনো দরকার পড়ে ডিরেক্টলি আমাকে বলো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। কি হলো? আপনি পুলিশে আছেন? হ্যাঁ, সাব ইন্সপেক্টর লীনা শ্রীবাস্তব। ওহ, আপনাকে খুব ভালো দেখাচ্ছে। থ্যাংক ইউ। তবে তোমাকেও সুন্দর দেখাচ্ছে। Thank কিন্তু you. তোমার থেকে একটু বেশি তোমার হাজবেন্ডকে দেখাচ্ছে। এনিওয়েজ, আচ্ছা তখন তুমি কি বলছিলে তোমার কাজের ব্যাপারে? ম্যাম, আমি এখানে একটা কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার। নাইস। এখন আমি ছুটিতে আছি। অ্যাকচুয়ালি আমাদের রিসেন্টলি বিয়ে হয়েছে। আমাদের বিয়ের মাত্র 2 মাস হয়েছে। বাহ, খুব ভালো কথা। তোমরা ভালোভাবেই সেটেল হয়েছো। আচ্ছা, সন্ধেবেলা দেখা হচ্ছে। ইউ গাইজ এনজয়। Sure. সি ইয়া। থ্যাংক ইউ সো মাচ। বাই। বাই। থ্যাংক ইউ। বেবি, 2 মাস হয়ে গেছে না আমাদের বিয়ের? চলো না আরেকবার সেভাবেই ফুলসজ্জা করি, যেরকম আমরা প্রথমবার করেছিলাম। হ্যাঁ বেদ, আমাকে আনপ্যাক করতে হবে, ওকে? তুমি এখন ছাড়ো। আরে বাবা, আনপ্যাক করবে খন? চলো না একটু রোম্যান্স করি। নো বেদ, প্লিজ। নো আর ইউ Please. কিড? নো আর ইউ কিডিং? আচ্ছা, জাস্ট 1 কিস। হ্যাঁ নো Please. মিস্টার বেদ, নো। সরি, আমার নক করে আসা উচিত ছিল। নো, দ্যাটস ফাইন ম্যাম, ইটস ওকে। আচ্ছা, এটা ঘরের চাবি। আই থট তোমাদের কাছেও একটা থাকা উচিত। ওকে। বাই। আরে ভাই, রোমান্টিক মুডটার 12টা বাজিয়ে দিল। আরো হয়ে যাও রোমান্টিক। আরে ম্যাম, আপনি কখন এলেন? এই তো এক্ষুনি এলাম। আর বলো, কেমন লাগলো আমার এই বাড়ি? সকালে তো ঠিক করে তোমার সাথে কথাই হলো না। টেল মি। হ্যাঁ, বাড়িটা তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড ইনফ্যাক্ট অঙ্কিতার তো খুব পছন্দ হয়েছে। কোথায় আছে তোমার স্ত্রী? ও অঙ্কিতা, ও বোধহয় ঘুমোচ্ছে। আরে বাহ, তোমার স্ত্রী তো দেখছি খুবই লাকি যে এত সুন্দর হ্যান্ডসাম একটা বর পেয়েছে, তা সত্ত্বেও ঘুমিয়ে সময় নষ্ট করছে। ভেরি ব্যাড। সি ইউ। এই যে মিস্টার, তুমি এখনো এখানে বসে আছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো। আরে আর 2 মিনিট দাও না, কাজটা হয়ে যাক প্লিজ। না, আর কোনো কাজ নয়, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। আচ্ছা তাহলে চলো না
কোথায়? একসঙ্গে ফ্রেশ হই। ও হ্যাঁ? গড, আবার? মুকেশ, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এসো। হঠাৎ লোডশেডিং কেন হলো? জানি না, চলো বাইরে গিয়ে দেখি। ম্যাম, ওই কারেন্টটা হঠাৎ। হ্যাঁ, আসলে ওই ঘরটাতে একটু প্রবলেম আছে, বাট ডোন্ট ওয়ারি, আমি ইলেকট্রিশিয়ানকে খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, আপনি আমায় ডেকেছিলেন? মুকেশ, যাও গিয়ে একবার দেখো ঘরে কি প্রবলেম আছে। ঠিক আছে। সো, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ? আসলে অ্যারেঞ্জ ম্যারেজই, কিন্তু আপনি দেখে মনে করবেন যেন লাভ ম্যারেজ। ও রিয়েলি? দারুণ ব্যাপার তো। তবে একটু সামলে রেখো নিজের স্বামীকে আর স্বামীর ভালোবাসাকেও, কারোর আবার নজর না লেগে যায়। আচ্ছা ম্যাম, এখানে আশেপাশে কোনো মন্দির আছে? ওই অ্যাকচুয়ালি অঙ্কিতা রোজ মন্দিরে যায়, আর আমিও এখানে নতুন, তাই এই জায়গাটা ভালো করে চিনি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। এই সামনেই একটা চৌরাস্তা, তার পাশেই শিব মন্দির আছে। যাও, আচ্ছা। নিয়ে যাও তোমার স্ত্রীকে। থ্যাংক ইউ ম্যাম। ইউর ওয়েলকাম। ম্যাডাম, আপনার কাজ হয়ে গেছে। আর ওই মেন সুইচ? চলো, আমি নিয়ে যাচ্ছি। এক্সকিউজ মি। শোনো না, তুমিও গিয়ে সুইচটা দেখে এসো। অ্যাটলিস্ট সুইচের ব্যাপারে জেনে রাখলে পরে আমাদের সুবিধেই হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। এই নাও তোমার 5,000 টাকা। ধন্যবাদ ম্যাডাম, যখনই প্রয়োজন পড়বে আমাকে অবশ্যই ডেকে নেবেন। ব্যাপারটা কি? এটুকুনি কাজের জন্য 5,000 টাকা? দাঁড়াও, আমি করছি। আরে, ধূপকাঠিটা তো বাড়িতেই রেখে এলাম। ম্যাম, আপনি এখানে? বেদ, এটা তুমি কি করছিলে? মাত্র 2 মাস হয়েছে আমাদের বিয়ে, আর তুমি? এবার আমি অঙ্কিতা, বুঝতে পারলাম যে যে তুমি এই বাড়িতেই কেন থাকতে চেয়েছিলে, তাই না? দেখো অঙ্কিতা, তুমি ভুল ভাবছো আমাকে। আরে আমি তো এখানে একাই শুয়েছিলাম।
আমি কিছু জানি না। বেদ, কেন মিথ্যে বলছো এই বেচারিকে? বলে দিচ্ছ না কেন যে তোমার আমাকে বেশি পছন্দ? ও মিথ্যে কথা বলছে। অঙ্কিতা, স্বামী হয় তোমার, কোনো সাবানের টুকরো নয় যে একবার ব্যবহার করব তারপর ফেলে দেব। কখনো সখনো ভাগাভাগি করেও একটু কাজ করতে হয়, রাইট বেদ? আরে এসব কি বলছেন আপনি? এসব মিথ্যে কথা অঙ্কিতা। আমি এরকম কিচ্ছু করিনি। আরে যা করার এই মহিলাই করেছে, নিজেই এসে আমার কাছে শুয়ে পড়েছিল। আমি সত্যি বলছি কিছু করিনি, তোমার মাথার দিব্যি খেয়ে বলছি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার স্বামী আমার সঙ্গে এটা করবে। আমার স্বামী অন্য একটা মহিলার সঙ্গে। আমি সবকিছু মেনে নিতে পারি বেদ, কিন্তু এটা কখনো মেনে নিতে পারবো না। তুমি এসব কি বলছো অঙ্কিতা? তুমি আমাকে এই ভরসা করো? আরে আমি কিচ্ছু করিনি, সব ওই মহিলাই করেছে। প্রথম থেকেই আমার ওপর ওর খারাপ নজর ছিল, ব্যাস আমি বুঝতে পারিনি। কিন্তু আমি তোমার মাথার দিব্যি খেয়ে বলছি অঙ্কিতা, না তো আমি কোনো ভুল করেছি, না তো কখনো এরকম ভুল করব। আমরা কালকেই এই বাড়ি ছেড়ে চলে যাব, সত্যি। আজ তো কিছু করতে পারলাম না বেদ, তো কি হয়েছে, খুব তাড়াতাড়ি করে ফেলবো। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল বেঁকিয়ে ঘি বার করতে আমি খুব ভালোভাবে জানি। কোথাও যেতে পারবে না তুমি বেদ, কোথাও না। একথা সত্যি যে কোনো স্ত্রী তার স্বামীর জন্য সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বামীকে ভাগ করা কিছুতেই সহ্য করতে পারে না। লীনা ভেঙে পড়েছিল, কিন্তু বেদ ওকে বোঝানোর পর ও বুঝতে পারে যে এতে বেদের কোনো দোষ ছিল না। অন্যদিকে লীনার নোংরা অভিসন্ধি পরিষ্কার বোঝা যাচ্ছিল। বেদ যদি প্রথমেই ওর মনের ইচ্ছাটা বুঝতে পেরে অ্যালার্ট হয়ে যেত, তাহলে হয়তো এসব হতো না। বন্ধুরা, যখন আমাদের উপর কোনো দায়িত্ব থাকে তখন সমাজ আর সমাজের লোকেদের প্রতি আমাদের দায়িত্ব আরো বেড়ে যায়। কিন্তু লীনা ঠিক উল্টো কাজ করছিল। ও একজন অত্যন্ত ধূর্ত আর চালাক মহিলা ছিল। কিন্তু এখন প্রশ্নটা এই যে বেদ আর অঙ্কিতা কি ওর হাত থেকে ছাড়া পেয়ে বেরিয়ে আসতে পারবে, নাকি ও আরো নোংরা কোনো চাল চালবে? আসুন দেখি। এই 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 কে তুই? বেরো, ওঠ। আমার বিছানায় শোয়ার সাহস কি করে হলো তোর? হ্যাঁ? কে তুই? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। কর তুই পুলিশকে ফোন। তুই তো আমাকে ডেকেছিলিস তোর বউয়ের সাথে শোয়ার জন্য। এই 10,000 টাকা ডিল হয়েছিল আমাদের। এ কি বলছে বেদ? বাজে কথা বলছিস তুই? এসব কি হচ্ছে আমাদের সঙ্গে? কি হচ্ছে তোমাদের সাথে? বা চলো আমিই বলে দিচ্ছি কি হচ্ছে। সাব ইন্সপেক্টরের বাড়িতে নিজের বউকে দিয়ে ব্যবসা করাচ্ছ। কেস করে দেব তোমাদের দুজনের ওপর, আর সোজা জেলে ঢুকে যাবে। আরে এসব মিথ্যে কথা, এসব তুমি করেছো তাই না? এই চুপ,
চল চল, তোর বাবার নাম্বারটা দে। ওনারও তো একটু জানা দরকার যে তুমি তোমার বউকে দিয়ে ব্যবসা করাচ্ছ। কিচ্ছু করতে পারবে না তোমরা দুজন। আমার কাছে প্রমাণ আছে এই ফোনে। আর এই লোকটাও তো দাঁড়িয়ে আছে সামনে। থুতু ফেলবে সবাই তোমাদের ওপরে যখন এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়বে। আপনি এমন কেন করছেন? আপনি তো নিজেই পুলিশ। আপনি আপনি কি করে এটা করতে পারেন? আমি কি কি করতে পারি তোমরা দুজনে স্বপ্নেও তা ভাবতে পারো না। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি আমি। আমাদের এখান থেকে যেতে দিন প্লিজ। নিশ্চয়ই যেতে দেব তোমাকে বেদ, কিন্তু কি বলো তো, আমার একটা শর্ত আছে। কি? মানবে সেটা? চল বেরো এখান থেকে। কি বলো তো, আমার না তোমার স্বামীকে খুব পছন্দ হয়েছে। একটা কাজ করলে হয় না, আমরা দুজনে ভাগাভাগি করিনি? 3টে রাত্রি আমার সাথে, 3টে রাত্রি তোমার সাথে, আর একদিন ওকে আরাম করতে দেব, তাই না বেদ? ঠিক আছে, আজকের রাতটা আমার সাথে। দেখুন এরকম করবেন না, আমাদের যেতে দিন প্লিজ। প্লিজ আমাদের যেতে দিন। ডাকবো পুলিশকে? ঠিক আছে, আমি রাজি। এই তো ভালো ছেলে। বেদ! তো আজকের রাতটা আমার জন্য। আচ্ছা, একটা কাজ করলে হয়তো বেদ, তোমার স্ত্রীকে এখান থেকে যেতে বলো না। আসলে কি জানো তো, আমাদের একসাথে সহ্য করতে পারবে না। বেদ, আমি এখান থেকে কোথাও যাব না। চলে যেতে বল এখান থেকে। অঙ্কিতা, এই বেরো এখান থেকে। অঙ্কিতা তুমি তুমি এটা কি তোমাকে বলছো? যেতে হবে, প্লিজ। না বেদ, প্লিজ, তোমাকে যেতে হবে। প্লিজ, কি করছো তুমি বেদ? তুমি ব্যাপারটা বুঝতে বোঝার চেষ্টা পারছো করো, না? তোমাকে যেতেই না, হবে। বেদ। 1 মিনিট। বেদ, তোমার স্ত্রীর গলায় যে মঙ্গলসূত্রটা আছে ওটা আমার গলায় পরিয়ে দাও। তুমি স্ত্রীর মতো ফিল করবে, সত্যি আরো মজা পাবে। ট্রাস্ট মি। না না, আমি করবে নাকি পুলিশকে কল করব? আচ্ছা করছি। বেদ, অঙ্কিতা, বেদ না, বেদ না, কি করছো তুমি? অঙ্কিতা আমাকে এটা করতেই হবে। বেদ না, অঙ্কিতা বোঝার চেষ্টা করো, আমাকে করতেই হবে। তুমি বোঝার চেষ্টা করো। তোমাকে এটা দিতে হবে অঙ্কিতা। পড়াও আমাকে। কাম অন। নাইস, থ্যাংক ইউ। এবার যেতে বলো ওকে। চল, এই, চল, বেরো। বেদ, প্লিজ খোলো।
মঙ্গলসূত্র। আরে বা, হ্যালো অঙ্কিতা। আরে যাও, গিয়ে তোমার স্বামীকে লুচি পরোটা খাওয়াও, প্রোটিন শেক খাওয়াও। কি এখানে বসে বসে সময় নষ্ট করছো? কেন করলে তুমি আমার সঙ্গে এটা? কেন কেন কেন? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমার জীবনটা নষ্ট করে দিলে তুমি। আমরা একদম ফেঁসে গেছি অঙ্কিতা। আর যদি আমি এটা না করতাম, আমাদের জেলে যেতে হতো। আরে ও পুলিশের লোক, ওর কাছে সমস্ত প্রমাণ আছে যা আমাদের জেলে পাঠানোর পক্ষে যথেষ্ট। পুরো শহরে আমাদের বদনাম হতো, আর আমি তোমাকে বদনাম হতে দেখতে পারবো না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি শিগগিরই কিছু একটা করবো যাতে আমরা এখান থেকে বেরোতে পারি। হ্যাঁ, শান্তি, মাকে স্যুপটা খাইয়ে দাও, আমি একটু কাজে বেরোবো। হয়ে গেছে? হ্যাঁ, যা যা প্রয়োজনীয় জিনিস ছিল আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো এসো। এখন কেন ফোনটা ধরছো? হ্যালো, কোথায় যাবে পালিয়ে? যখনই বাড়ি থেকে বেরোবে পুলিশ তুলে নিয়ে যাবে। জানো তো, আমার সমস্ত লোকেদের নজর সব সময় তোমার উপর আছে। যদি তুমি পালানোর চেষ্টা করো, আমি তোমাদের ভিডিও পুরো শহরে ছড়িয়ে দেব। বাই দ্য ওয়ে, তুমি কি জানো কোন ভিডিওটা? ইউ রিমেম্বার যে রাতে ইলেকট্রিশিয়ান এসেছিল? আমি তোমাদের ঘরে ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। কি করছো? কার সঙ্গে কথা বলছো? চলো না। চলো যাও, ভিতরে যাও। আর হ্যাঁ,
তোমার বউকেও ভেতরে নিয়ে যাও। অঙ্কিতা, ভেতরে চলো। হ্যাঁ কি? আবার কেন ফিরে যাবো এই বাড়িটাতে আমি? আরে আমরা ফেঁসে গেছি অঙ্কিতা, ভেতরে গিয়ে তোমাকে সব বলছি। আমাদের কিছু একটা করতে হবে, চলো। আমি তো পুলিশের সাহায্যও নিতে পারবো না। চলো না এখান থেকে, ডাইনিটার হাত থেকে বাঁচলে পালিয়ে যাও, তা নাহলে মেরে ফেলবে। যা পালিয়ে যা এখান থেকে, চলে যাও। বসো, তোমায় অফিসে ছেড়ে দেবো। না না, ঠিক আছে, আমি নিজেই চলে যাব। বসো। হ্যালো বেদ, আরে কেন ডিস্টার্ব করছো বারবার? ডিস্টার্ব করা ছাড়া আর কিছু পারো না? দেখো, এখন আর ফোন করবে না। আমি ফ্রি হলে তোমাকে ফোন করে নেব, ঠিক আছে? কিন্তু আমার কথাটা তো... তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো বেদ? হ্যাঁ লীনা ম্যাম, কোথায় আছো? অফিসে। সো আজকে বাইরে ডিনার করবে আমার সাথে? হ্যাঁ, যেমন আপনি বলবেন। নাইস, সি ইউ দেন, বাই। বাই। বেদ, তুমি এসে গেছো? খুব দেরি করে ফেললে তুমি আজ। তোমার সাথে খাওয়ার জন্য ওয়েট করছিলাম। কিন্তু আমি তো অফিসের বন্ধুদের সঙ্গে খেয়ে নিয়েছি। কি? বেদ, আমি তোমার জন্য না খেয়ে বসেছিলাম। অ্যাটলিস্ট তুমি তোমাকে বলতে পারতে। তোমার খুব ভালো লাগছে তাই না? মানছি যে আমরা একটা অসুবিধার মধ্যে আছি, কিন্তু তোমার ইন্টারেস্ট আমার উপর থেকে চলে কেন যাচ্ছে? ফালতু কথা বন্ধ করো। তোমার সব ফালতু মনে হচ্ছে তাই না? তোমার খুব ভালো লাগছে না ওই মেয়েটার সঙ্গে? ইউনো, ওর কোনো দোষ নেই, তুমি ক্যারেক্টারলেস। আমি তোমাকে চিনতেই ভুল করেছি। তোমার বাড়ির লোক, তোমার বাড়ির লোকের কথা আর বলো না। একটা ভালো ছেলে দেখলো আর ব্যাস, মেয়ের বিয়ে হয়ে গেল ফ্রিতে। আমি ওর বাবার কাছে ফিরে যাব। যদি তুমি এখান থেকে কোথাও যাওয়ার কথা বলো না, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে যেতে হবে। বেদ, কি বলছো? কেন বলছো তুমি এসব বেদ? তুমি জানো না আমার বাবা হার্টের পেশেন্ট, উনি মারা যাবেন যদি আমাদের ডিভোর্স হয়ে যায়। প্লিজ বেদ, তুমি যা বলবে আমি তাই করব। যেভাবে থাকতে বলবে সেভাবেই থাকবো, শুধু ডিভোর্সটা আমাকে দিও না প্লিজ। এবার বুদ্ধি খুলেছে দেখছি।
হাই। হাই। তোমার জন্য। আরে এটার কি দরকার ছিল? প্রয়োজন আছে এটার, পরে নাও এটা। ঠিক আছে, পড়ে নিচ্ছি। থ্যাংক ইউ। ডার্লিং, আমি তোমার জন্য গিফট এনেছি। গিফট? গিফটের কি দরকার ছিল? প্রয়োজন আছে, নাও এটা। ওয়াও, ঘড়ি। কত দাম? মাত্র 2 লাখ টাকা। 2 লাখ টাকা? তোমার জন্য কি দামি কি সস্তা, আর তুমি যে আমার জন্য এত কিছু করছো, আমি তোমার জন্য এটুকু করতে পারি না? পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে। বেদ, এসব থেকে কি করে বাইরে বেরোবো আমরা? এভাবে তো আমি পাগল হয়ে যাব। শুয়ে পড়ো, যখন বেরোতে হবে বেরিয়ে যাব। কি হয়েছে হিরো? আমাকে ছাড়া থাকতে পারছো না? একটা কথা বলো না, তুমি এখনো বিয়ে করনি কেন? তুমি? দারুণ ব্যাপার তো, আপনি থেকে সোজা তুমি হয়ে গেল। একদম ঠিক পথেই যাচ্ছ। বলো না, কেন করনি বিয়ে? বাস এমনি। তাহলে এখন করছো না কেন? তুমি কি করবে আমায় বিয়ে? হ্যাঁ, আমি তো রেডি বিয়ে করার জন্য। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, অফকোর্স। সত্যি? সত্যি বলছি বাবা। কিন্তু তুমি তো অলরেডি বিবাহিত। আচ্ছা, এটা তো তুমি প্রথম থেকেই জানো। হ্যাঁ, কিন্তু বিয়ের পরের ব্যাপারটা একটু আলাদা হয় তো। তখন তো তোমাকে কারোর সাথে ভাগ করতে পারবো না, অঙ্কিতার সাথেও না। যদি আমাদের বিয়ে করতে হয় তাহলে একটা কাজ করতে হবে। কি? তোমার বউকে রাস্তা থেকে সরাতে হবে। মানে? মানে ওকে মেরে ফেলতে হবে। ও যেভাবে তোমার সামনে কান্নাকাটি করে, হাতে পায়ে ধরে, এত সহজেও তোমায় ডিভোর্স দেবে না। আর কোর্টের চক্কর কাটতে কাটতে কয়েক বছর কেটে যাবে। এত অপেক্ষা আমি করতে পারবো না। এখন বলো, তুমি করবে আমায় বিয়ে?
ঠিক আছে, কিন্তু আমরা ওকে মারবো কিভাবে? তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। তোমার স্ত্রী রোজ মন্দিরে যায়, তাই না? হ্যাঁ, বাঁচাও! হেল্প! হেল্প! প্লিজ! আরে ছাড়ো আমাকে! কারা তোমরা? বাঁচাও! হেল্প! ভগবান তোমাদের কখনো ক্ষমা করবে না! মুখ বন্ধ করো ওর। চলো। হেল্প! চল। ডোন্ট ওয়ারি, আমি না তোকে কোনো অস্ত্র দিয়ে মারবো না, না গলা টিপে মারবো। সোজাসুজি তোকে আমি এই মাটিতে পুঁতে দেব, যাতে কেউ জানতেই না পারে, আর তোর লাশ এখানে পড়ে থেকে পচে যায়। ডার্লিং, তোমার বউয়ের উপর কি মাটি দেবে না? বেদ, পুলিশ তাও আবার আসল, বুঝলে? তুমি আমাকে এভাবে ঠকালে? বেদ, আমি তোমার সঙ্গে ঠিক তাই করেছি যেটা তুমি আমাদের সঙ্গে করেছিলে। অঙ্কিতাকে মারার চেষ্টা করেছিলে তুমি, সেই পুরো ভিডিওটা আমার কাছে আছে। আরে তুমি তো আমাদের নকল ভিডিও করেছিলে, তাই না? কিন্তু আমি তোমার আসল ভিডিও করেছি। নকল মেয়ে পুলিশ সেজে এদেরকে অনেক ঠকিয়েছ। এখন চলো জেলে, কয়েদি হয়ে থাকবে। আমি তো আগেই জানতাম যে তুমি নকল পুলিশ। লীনা শ্রীবাস্তব? হ্যাঁ, লীনা শ্রীবাস্তব নামে কোনো লেডি কনস্টেবল আমাদের থানায় নেই। ইন্সপেক্টর, নিয়ে যান একে। চলো এখন জেলের হাওয়া খেতে। তুমি ঠিক আছো তো অঙ্কিতা? আমি তো ভেবেছিলাম যে তুমি ওই মহিলাটার প্রেমে পড়ে গেছো। আরে এসব তো আমি তোমার আর আমার জন্যই করেছি অঙ্কিতা। আমার কাছে শুধু এটাই একটা উপায় ছিল, ওই শয়তানটার হাত থেকে ছাড়া পাওয়ার। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। বেদের বুদ্ধি আর সাহসিকতায় ওর স্ত্রী অঙ্কিতা প্রাণে বেঁচে গেল, আর দুজনেই লীনার হাত থেকে বেরিয়ে আসতে সফল হলো। লীনাকে পুলিশ প্রমাণ সহ গ্রেপ্তার করলো। লীনা নিজেকে একজন পুলিশ সাব ইন্সপেক্টর বলতো, কিন্তু আসলে ও পুলিশ ছিল না। ও একজন ফ্রড, একজন নকল পুলিশ, একজন ধূর্ত অপরাধী। বন্ধুরা, যখন কোনো বাড়ি বা ফ্ল্যাট আমরা ভাড়ায় নিই, তখন বাড়ির মালিকের আসল পরিচয়টা জানা খুবই জরুরি।
কারণ যখন আমরা সামনের মানুষটাকে চোখ বন্ধ করে ভরসা করি তখনই আমাদের ঠকানো হয় আর আমরা অপরাধীর শিকারে পরিণত হই। যেভাবে আমাদের বাড়ির মালিক আমাদের কাছ থেকে আইডেন্টিটি প্রুফ চায়, সেরকম আমাদেরও অধিকার আছে। আমরাও তাদের পরিচয়পত্র দেখতে পারি। আর সব থেকে জরুরি কথা, ঘর ভাড়া নেওয়ার এগ্রিমেন্ট সব সময় রেজিস্টার করাবেন। এটা আপনার সুরক্ষার জন্য খুবই জরুরি। আর তাই কোনো অচেনা ব্যক্তির ওপর ভরসা করার আগে তাকে ঠিকভাবে পরীক্ষা করে নিন। যদি তার এমন কোনো ব্যবহার সামাজিক আর নৈতিকভাবে আপনার অস্বাভাবিক মনে হয়, তাহলে তার থেকে সাবধানে থাকুন। নিজেকে সুরক্ষিত রাখার এটাও একটা উপায়। এর সাথেই আমি গিরিশ জৈন এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।